আমাদের থাইল্যান্ড সিরিজের আজকের পর্বে তোমাদেরকে দেখাবো থাইল্যান্ডের ক্যাপিটাল ব্যাংকক শহরের কিছু অসাধারণ জায়গা। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, উঁচু উঁচু সব ইমারত এবং আছে নানান সুন্দর সুন্দর বৌদ্ধ মন্দির। আজকে এই মন্দিরগুলির মধ্যে কিছু জায়গা আমরা ঘুরবো এবং অবশ্যই তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আগের দিন যেমন সৌভিক বলেছিল যে আমরা একটু সিম কার্ডটা নিয়ে এক্সপেরিমেন্ট করব, যে এয়ারপোর্ট থেকে সিম কার্ড নেব না। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে 7-Eleven-এ। 7-Eleven হচ্ছে থাইল্যান্ডের একটা ডিপার্টমেন্টাল স্টোর। থাইল্যান্ডের মোটামুটি সব জায়গাতেই 7-Eleven তোমরা পেয়ে যাবে এবং এখানে সব রকমের খাবার, জল সবকিছুই অ্যাভেলেবেল থাকে। তো চলো 7-Eleven-এ যাই আর তোমাদেরকে দেখাই। 7-Eleven হলো থাইল্যান্ডের ভীষণই একটা রিজনেবল ডিপার্টমেন্টাল শপ, যেটা থাইল্যান্ডের মধ্যে ভীষণই ফেমাস। আর প্রত্যেক 100 মিটার ছাড়া ছাড়াই তোমরা কিন্তু একটা করে 7-Eleven এই ব্যাংককের মধ্যে দেখতে পাবে। How much? Okay. তো আমরা সিম তো কিনলাম, সিমের ডিফারেন্সটা আমি বুঝতে পারলাম না, মানে এতটা কেন। 7 ডেজের জন্য মাত্র 49 ভাট। আমি সিম অলরেডি অ্যাক্টিভেট করে নিয়েছি, নেট 5G চলছে। এবার কত জিবি সেটা তো ওরা বলতে পারছে না, এখানে ভাষার একটা সমস্যা আছে, কিন্তু ওরা বললো 7 ডেজ আনলিমিটেড ইউজ করা যাবে। এবার আমি সেটা ইউজ করার লাস্ট একমাত্র বলতে পারবো, তোমাদের সেটা আমি জানাবো অবশ্যই। তো মাত্র 49 ভাট। আর এখান থেকে ভাবছি আমরা কিছু ব্রেকফাস্ট করে নেবো। এই যে নিয়েছি কটা জিনিস, যেমন আছে আমাদের ক্রোসান, বাটার টোস্ট, এদের এখানে খুব সুন্দর বাটার টোস্ট পাওয়া যায়, আর হচ্ছে একটা চিকেন সসেজ আছে। এখানে থামস আপ তোমরা নিজেরা নিয়ে খেতে পারবে 29 ভাট করে। আর এখানে পাশে কফি মেশিন আছে, কফিও তোমরা নিজেরা নিয়ে খেতে পারবে। জলের দাম, এটা তোমার হাফ লিটার জল, এর দাম হচ্ছে 6 ভাট। তো ব্যাংককের প্রথম দিন, আজকে ব্যাংককের মেন টুরিস্টিক স্পটগুলো। তো ব্যাংকক পুরোপুরি কানেক্টেড মেট্রোতে, কিন্তু মেট্রো দিয়ে ঘুরতে গেলে অনেকটা এক্সপেন্সিভ হয়ে যাবে এবং অনেকটা সময়ও যাবে। এই টুরিস্টিক স্পটগুলো সব থেকে ইজিলি ঘোরার জন্য সিস্টেম হচ্ছে এখানে এই টুরিস্টিক স্পটগুলোর একদম গা দিয়ে একটা রিভার গেছে, রিভারটার নাম হচ্ছে ছায়োপাড়া রিভার। তো এই রিভারের একদম গা দিয়েই একদম সব যত টুরিস্টিক স্পটগুলো আছে। তো ওই টুরিস্টিক স্পটের আমরা বুকিং করেছি ওই ছায়োপাড়া রিভারের বোটটা, সেই বোটে করে আমরা আজকে ঘুরতে যাব। তো চলো পুরোপুরি কি করে কি সিস্টেমে বোট বুকিং হয় সব ডিটেলস দেবো। আগে মেট্রো করে ওই হারবারে পৌঁছাই, তারপরে তোমাকে দেখাচ্ছি ইনফরমেশন। এইটা আমাদের সামনের একদম হোটেলের সামনেই মেট্রো স্টেশন, এই যে সায়াতন ইয়থিন 24 এমআরটি, এখানে মেট্রোকে এমআরটি বলে। তো চলো যাই। তো আমাদের হোটেলের সামনাসামনি যে মেট্রো স্টেশন ছিল, সেখান থেকে আমাদের যে ডেস্টিনেশন সাফান তাকসিন, সেখানে যেতে আমাদের দুজনের 126 ভাট ফেয়ার পড়েছিল। আমরা তো টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম, তোমরা চাইলে কিন্তু এখানে নিজেরাও টিকিট কাটতে পারো।
এই যে এখানে মেশিন দেয়া আছে, এখানে সেলফ সার্ভিস, নিজেও টিকিট কেটে নিতে পারো। তো মেট্রো স্টেশনে এসে গেছি। প্রচন্ড হিউমিডিটি আছে, প্রায় এখন 32 ডিগ্রি টেম্পারেচার। এখানকার প্রবলেমটা হচ্ছে এখানের যে এসি যে জায়গাগুলো আছে, যেমন ডিপার্টমেন্টাল স্টোর বলো বা মেট্রো বলো, প্রচন্ড চিল্ড। তো সেখান থেকে বেরোলেই পুরো এরকম করে ঘাম বেরিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে ওই হারবার, তোমাকে যেমন বলেছিলাম সকালবেলায়। তো ওই হারবার যেতে গেলে আমাদের যেমন ওখানেও যখন সেম এখন ব্লু লাইন আমাদের একটা জায়গায় নামতে হবে, সিয়াম বলে একটা স্টেশনে নেবে, আমাদের চেঞ্জ করে অন্য লাইনের মেট্রো ধরতে হবে। তো সবটাই আমি তোমাদের দেখাবো কি সিস্টেমে। আর এই স্টেশনগুলোতে কিন্তু প্রত্যেক 5 মিনিটসেই একটা করে মেট্রো আছে। আর তোমরা কোন স্টেশনে পৌঁছচ্ছ সেটা কিন্তু তোমরা মেট্রোর ভেতরেই বোর্ডে দেখে নিতে পারবে। তো আমরা মেট্রোর লাইন চেঞ্জ করে এবার আবার যাব হচ্ছে যেখানে আমাদের হারবার সেখানে। তো এইখানে এই যে মেট্রো স্টেশনের সামনে প্রচুর এরকম ম্যাপ দেওয়া আছে বিভিন্ন জায়গায়, তোমরা এই ম্যাপ দেখে কিন্তু বুঝে যাবে যে কোন জায়গা থেকে কিভাবে যেতে হবে। আর গুগল ম্যাপ ফলো করলে তো তোমরা সব ডিটেলস পেয়েই যাবে। তো আমরা এখন যে হারবারটায় যাব সেটার নাম হচ্ছে সাপান তাকসিন। চলো যাই সেখানে। তো আমরা সাপান তাকসিনে নেমে পড়েছি স্টেশনে, এবার আমরা যাব হারবারের দিকে। তো আমরা হারবারে পৌঁছে গেলাম। তোমরা যদি হারবারে পৌঁছাতে চাও তো তাহলে এইখানে মেট্রো স্টেশনের নাম হচ্ছে সাপান তাকসিন। এই মেট্রো স্টেশনে তোমরা একদম ইজিলি দেখো সামনেই হচ্ছে হারবার। এবারে হারবারে কি রেট আছে না আছে তোমাদের দেখাচ্ছি, চলো। তো এই হারবারের নাম হচ্ছে সাথর। তো হারবারে এসেই আমরা প্রথমে গেলাম টিকিট কাটতে। যে বোটটির আমরা টিকিট কাটবো তার নাম হচ্ছে হপন অফ। এইবার এই বোটের ভাড়া আমাদের কত পড়েছিল? 150 ভাট করে পড়েছিল পার হেড, মানে 300 ভাট আমাদের দুজনের। আর এই বোট চলে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা 15 পর্যন্ত। তো আমরা বোর্ডিং পাস পেয়ে গেলাম, এইটা হচ্ছে বোর্ডিং পাস। আর আমাদের যেতে হবে হচ্ছে এই নদী ধরে। এই নদীর ধারে ধারেই যত ব্যাংককের ফেমাস প্লেসগুলো আছে, এখানে ম্যাপও দেওয়া আছে কোথায় কোথায় দাঁড়াবে। যেমন তার মধ্যে হোয়াট আরুন, গ্র্যান্ড প্যালেস, হোয়াট পো, ঠিক আছে, চায়না টাউন, আইকনসিয়াম সবই পড়ে। তো একদিনের জন্য এটা আনলিমিটেড। তোমরা ব্লু ফ্ল্যাগ, মানে আমাদের যে বোটগুলো আছে ওর মধ্যে ব্লু ফ্ল্যাগ লাগানো থাকবে, ওই ব্লু ফ্ল্যাগের বোটে তোমরা যতবার খুশি উঠতে নামতে পারবে। এবং এর মধ্যে এই ম্যাপের মধ্যে যে যে স্টেশনগুলো আছে সেইগুলোর মধ্যেই তোমরা একমাত্র নামতে পারবে। এই ঝাও ফ্রায়া নদী হলো থাইল্যান্ডের প্রধান নদী। এই নদী বয়ে চলেছে
থাইল্যান্ডের বিভিন্ন সব অসাধারণ দর্শনীয় জায়গার পাশ দিয়ে, যার কারণে এই বোটে চড়ে বসলেই অনায়াসে পৌঁছে যাওয়া যাবে থাইল্যান্ডের সব দর্শনীয় দারুণ দারুণ জায়গায়। তো আমরা বোটে উঠে পড়েছি, একদম উপরে বসেছি যাতে ভালো ভিউটা দেখতে পাই। প্রচন্ড রোদ আছে ওপরে। আর যদি থাইল্যান্ডে এসে সাইট সিনিং সব খুব চিপেস্ট ওয়েতে করতে চাও তাহলে কিন্তু এই বোট হচ্ছে সব থেকে বেস্ট। ওই যে দেখা যাচ্ছে আইকন সিয়াম মল, এই নদীর ধারেই কিন্তু সমস্ত সব ভালো ভালো যে সাইট সিনিং ব্যাংককে সব এখানেই আছে। আইকন সিয়াম হচ্ছে থাইল্যান্ডের সব থেকে বড় মল। আমরা যেটা করেছিলাম, এই বোট যে সমস্ত স্টপেজ গুলোর উপর দিয়ে যায় তার মধ্যে কিন্তু ব্যাংককের সমস্ত দারুণ দারুণ দর্শনীয় জায়গাগুলোও পড়ে। তো আমরা সেইভাবেই কিন্তু পুরো ব্যাংকক শহরটাকে ঘুরেছিলাম। তো ফার্স্ট স্টপ ছিল আমাদের আইকন সিয়াম, কিন্তু আমরা আইকন সিয়ামে আগে নামিনি। ওই দিক থেকে সব ঘুরে ঘুরে এসে লাস্টে আসবো আমরা আইকন সিয়াম মলে। বোটের নিচেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এরকম বোটের নিচেও কিন্তু তোমরা বসতে পারবে। নিচেটা ফুল এসি, উপরে তো ভীষণই রোদের তাপ, তাই নিচেটাও একটু তোমাদের দেখিয়ে দিতে এলাম। ওই যে দূরে স্ক্রিন আছে, ওখানে কিন্তু শো করছে যে কোন কোন স্টপেজে এই বোট দাঁড়াচ্ছে। এই যে স্ক্রিনে কিন্তু শো করছে। তো প্রথমেই আমরা যে জায়গাটি যাব তার নাম হচ্ছে ওয়াটারুন। তো চলো যাওয়া যাক ওয়াটারুনে। তো এবার আমরা যাব হচ্ছে ওয়াটারুন দেখতে। বোট নামালো যে হারবারে তার সামনেই হচ্ছে ওয়াটারুন। তো ওয়াটারুনের টিকিটের প্রাইস হচ্ছে 100 বাট পার পার্সন। এন্ট্রান্সে ঢোকার মুখেই একটা বোতল, ওয়াটার বোতল, এটা ফ্রি টিকিটের সঙ্গে। আর এইখানে একটা দেখো স্ক্যান মেরে দিয়েছে, এটাই হচ্ছে এন্ট্রি। তো ওয়াটারুন যেহেতু এখানকার মন্দির, এখানে কিন্তু হাঁটুর উপরে জামা কাপড় পরা নিষিদ্ধ। আর যদি কেউ পরেও আসে স্কার্ট সেরকম বা ড্রেস, তাহলে কিন্তু ওদের ওখান থেকে র্যাপার স্কার্ট পাওয়া যাচ্ছে, সেটা পরে তবে ভিতরে ঢুকতে হবে। তো আমি মনে করি হাঁটু ঢাকা কোনো জামা কাপড় যদি পরে আসো বা সঙ্গে করে একটা স্কার্ফ কিছু নিয়ে আসো, সেটাও জড়িয়ে ঢুকতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। প্রথমে ঢোকার মুখেই তোমরা দেখতে পাবে এই যে দুটো দুপাশার যে মূর্তি রয়েছে, এনারা কিন্তু এই ওয়াটারুনের রক্ষক। আচ্ছা, ওয়াটারুন কিন্তু খোলা থাকে হচ্ছে সকাল 8টা থেকে আর সন্ধে 6:30 পর্যন্ত প্রত্যেক দিন। এই ওয়াটারুন কিন্তু ব্যাংককের বেশ জনপ্রিয় একটা মন্দির। ওয়াটারুন কিন্তু হলো একটা হিন্দু মন্দির যেখানে পূজিত হয় ব্যাংককের অন্যান্য জনপ্রিয় জায়গাগুলির মধ্যে কিন্তু এই ওয়াটারুন অন্যতম। এই মন্দিরটি এই ওয়াটারুনের প্রাচীন নাম ছিল হচ্ছে ওয়াট ম্যাকক, পরবর্তীতে নাম হয় ওয়াট আরুন।
এই ওয়াটারনের সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো মানে পুরো খাড়াই। সিঁড়ি যে জেনারেলি যেরকম হয় সেরকম কিন্তু নয়, 1 হাত করে উঁচু এই সিঁড়িগুলো। তো একটা কথা এখানে এসে বলতে ইচ্ছা করছে যে থাইল্যান্ড নিয়ে তো অনেকের মনেই অনেক রকম ধারণা আছে, ভালো খারাপ মিশিয়ে। তো এই জায়গা কিন্তু ফ্যামিলি নিয়ে আসার জন্য একদম দারুণ জায়গা। লোকে যারা ভাবে যে থাইল্যান্ডে বোধহয় ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা যায় না, তারা একবার এসো, ভিডিওগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে যে থাইল্যান্ড অ্যাকচুয়ালি কিরকম জায়গা। তো আমি এখন যেখান পর্যন্ত দাঁড়িয়ে আছি, মন্দিরের এই জায়গাটা পর্যন্ত কিন্তুই উঠতে দেয়, এইখান থেকে আবার ওঠা যায় না। এই যে এই সিঁড়িটা দিয়ে আর ওঠা যাবে না, এই সিঁড়ি আর ওঠা যাবে না। তো ওয়াটার রুন আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা যাব হচ্ছে ওয়াট পো। তো চলো আমার সঙ্গে ওয়াট পো নিয়ে যাই তোমাদের। তো এবারে আমরা যাব হচ্ছে ওয়াট পোতে। তো ওয়াট পো যেতে গেলে কিন্তু এই ওয়াটার রুনের উল্টো দিকেই কিন্তু যাবো। তো ওয়াটার রুন তো আমাদের ঘোরা হয়ে গেল, আবারও আমরা কিন্তু এই বোটে চড়েই যাব ওয়াট পো। তো চলো ওয়াট পো যাওয়া যাক। তো কতটা ইজিলি পৌঁছে গেলাম আমরা ওয়াটার রুম থেকে ওয়াট পো। ওই যে হচ্ছে ওয়াটার রুম, ওইখানে হচ্ছে ওয়াটার রুম, ওখান থেকে জাস্ট আমরা এপারে চলে এলাম। এটা হচ্ছে ওয়াট পো। তো এইটা হচ্ছে ওয়াটারপুর হারবার, মানে যেখানে আমাদের বোটটা এসে দাঁড়ালো। আর এখান থেকে এই রাস্তা সোজা চলে যাচ্ছে ওয়াট পো। তো ওয়াট পোতে এখান থেকে ওই 10 মিনিটের মতো হাঁটতে হবে। চলো যাই আমরা। একটা জিনিস লক্ষ্য করো যে এখানে কিন্তু কোনো হর্ন তোমরা এখনো পর্যন্ত শুনতে পাওনি, তার কারণ এখানে কোনো হর্ন ইউজই হয় না। কোনো গাড়ি, বাইক, কোনো কিছু এখানে হর্ন বলে কিছু জিনিস নেই। আর সেই রকম এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে রাস্তাঘাট একদম ক্লিন। তো তোমরা একটু দেখো জাস্ট, এইটা হচ্ছে এখানকার রাস্তা। তো প্রায় 10 মিনিটের মতন হাঁটতে হলো, বেশি দূর রাস্তা না, একদমই কাছে। তো এবার আমরা পৌঁছে গেছি ওয়াটারপোতে। এবারে চলো দেখাবো, এখানে একটা খুব বড়, বিশাল বড় একটা বুদ্ধার মূর্তি আছে, মানে শুয়ে আছে, এবং খুব সুন্দর। এত টুরিস্টিক প্লেস হওয়া সত্ত্বেও থাইল্যান্ড কিন্তু মোটামুটি একটা ক্লিনেস্ট কান্ট্রির মধ্যে পড়ে। তো তোমরা কোথাও কোনো আবর্জনা দেখতে পাবে না, এবং সব জায়গা একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার এবং ওয়েল মেনটেন। তো ওয়াটারপোর এন্ট্রান্স হচ্ছে টিকিট কাটার একদম মুখেই হচ্ছে এইটা টিকিট কাউন্টার। তো এখানকার টিকিটের প্রাইস হচ্ছে 300 ভাট। তো 300 ভাট দিলে তোমরা এই ওয়াটারপোর ভেতরে ঢুকতে পারবে। আর এটাই হচ্ছে এখানকার এন্ট্রি পয়েন্ট, এখানে টিকিট দেখিয়ে ভেতরে এন্ট্রি করতে পারবে। এখানে একটা সেলফ সার্ভিস অপশনও আছে, তোমরা যদি সেলফ সার্ভিস করতে যাও তাহলে টিকিট কাটতে পারবে। আর এটা হচ্ছে ক্যাশ অনলি কাউন্টার, তোমরা ক্যাশ দিলেই হবে, আমরা তো কাটতে পারবে। আর এখানেও কিন্তু সেম সিস্টেম, শর্ট জামা কাপড় কিন্তু পরে ভেতরে যাওয়া যাবে না। ওয়াট পো থাইল্যান্ডের ব্যাংকক শহরের একটি বৌদ্ধ মন্দির, যেখানে রয়েছে বিরাট বড় স্বয়ংশীল বুদ্ধা।
যা রিক্লাইনিং বুদ্ধের মন্দির নামেও পরিচিত। এই মন্দিরের ভিতরে থাইল্যান্ডের বুদ্ধ মূর্তিগুলির বৃহত্তম সংগ্রহ রয়েছে, যার মধ্যে একটি 46 মিটার দীর্ঘ হেলান দেওয়া বুদ্ধ রয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর বুদ্ধার মূর্তি করা আছে এবং এত অসাধারণ সুন্দরভাবে বানানো, মানে জাস্ট তোমরা দেখো। তোমরা দেখো এখানে কি সুন্দরভাবে ছোট ছোট টালি দিয়ে এই বিল্ডিং গুলো বানানো আছে। এগুলো কিন্তু ছোট ছোট টালি, মানে তোমরা জাস্ট দেখো। এটা হোয়াট ফো মন্দিরের ভেতরেই আছে। এই মন্দিরটা ভেতরে ঢোকার পরে এই বাইরেটা দেখলে কেমন, তারপরে আবার সেম এই ভেতরটা তো আরো বড় বড় বুদ্ধার মূর্তি বানানো আছে। মন্দিরটির ভিতরে ঢুকলে চারিদিকে দেখা যাবে দারুণ সুন্দর থাই কারুকাজ করা রয়েছে মন্দিরটির গায়ে। অসাধারণ থাই আর্কিটেকচার যদি তোমাদের দেখতে হয় তাহলে অবশ্যই ওয়াট ফো আসতে হবে। এটা অ্যাকচুয়ালি একটা মিউজিয়াম। এর ভেতরে মেন যে মন্দির সেটা তো লাইং বুদ্ধা, তোমায় প্রথমেই বলেছি তোমাদের। আর আরও ছোটো ছোটো নতুন মন্দির বানিয়েছে, যেগুলো এখন দেখতে পাচ্ছ তোমরা। আর এটা তো একটা পুরো সুন্দরভাবে মিউজিয়াম আছে এবং বড় বড় বুদ্ধা আছে তৈরি করা, যেমন আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ। এই মিউজিয়াম থেকে বেরোনোর পরেই তো তোমরা দেখতে পাচ্ছ, যেমন এর সামনেই হচ্ছে মেন যে মন্দিরটা, যেখানে আছে লাইং বুদ্ধ। এখানে ঢুকতে গেলে তোমাদের জুতো খুলে এই ব্যাগের মধ্যে পুরে যেতে হবে। দেখতে পাচ্ছ, আমিও করবো। জুতো তোমরা জাস্ট দেখো এই মূর্তিটা কি অসাধারণভাবে বানানো আছে। যতটা চেষ্টা করছি দেখানোর, হিউজ। উঁচু উঁচু পিলার করা আছে, উপরটা পুরো গার্ড করা আছে, মানে এই সাইডটা পুরো উঁচু উঁচু পিলার করে গার্ড করে দিয়েছে।
কিন্তু এই সাইড থেকে দেখা যাচ্ছে, ছবি তোলা যাচ্ছে। আর এখানে ছবি তুলতে বারণ করছেন, আগে বারণ করতো, কিন্তু এখন দেখছি ছবি তুলতে কেউ কিছু নিষেধ করছে না, সেই জন্য খুব ইজিলি ছবি তোলা যাচ্ছে এবং ভিডিও করা যাচ্ছে। এখানে সবাই প্রেয়ার করছে। এখানটা তোমাদের একটু লুকিয়ে দেখাই, এই জায়গাটা এরকম ভাবে বানানো আছে। কতটা বড় করে বানানো দেখো, কি সুন্দর ভাবে বানানো। এবং পায়ের পেছনটাও খুব সুন্দরভাবে কারুকার্য করা আছে। তো এখানে তোমরা দান করতে পারো। এক কাপ এই পয়সার দাম হচ্ছে 20 ভাট। তো তোমরা এখানে নিয়ে, ছোট ছোট কয়েন আছে, আমাদের ওয়াটকো মন্দির ঘোরা হয়ে গেল। এবারে আমরা যাব হচ্ছে গ্র্যান্ড প্যালেস। জানি না এখন প্রায় 4টে বাজে, কটা অবধি খোলা আছে গ্র্যান্ড প্যালেস। যদি দেখানো সম্ভব হয় অবশ্যই দেখাবো তোমার। ওয়াটকো তো ঘোরা হয়ে গেল, এবারে আমরা যাব হচ্ছে গ্র্যান্ড প্যালেস। গ্র্যান্ড প্যালেস কিন্তু ওয়াটকোর একদম পাশের বিল্ডিং, মানে এই দেখো তোমার পেছনে দেখতে পাচ্ছ যেমন, এই যে এটা হচ্ছে ওয়াটকো, আর গ্র্যান্ড প্যালেসের বিল্ডিং হচ্ছে এইটা, এই যে হচ্ছে ওয়াটকো, এটা হচ্ছে গ্র্যান্ড প্যালেস। এবার ওই এন্ট্রান্স কিন্তু ওই দিক দিয়ে। তো গ্র্যান্ড প্যালেস তো বন্ধ, কিন্তু গ্র্যান্ড প্যালেসের সামনে থেকে আবার যেই পোর্টে আমরা নেমেছিলাম ওখানে যেতে মিনিমাম আরও 10 মিনিটস লাগবে, আর ভীষণ রোদ। তাই গ্র্যান্ড প্যালেসের সামনে থেকেই একটা পোর্ট আছে, যেখান থেকে আমরা লং টেল বোট ধরে যাব ওয়াটারুন, আর সেখান থেকে আমাদের যে বোটের টিকিট কাটা আছে সেখানে উঠবো, যাব হচ্ছে আইকনসিয়াম। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা লং টেল বোটের টিকিট কাটছি, যেটা লাগছে হচ্ছে 5 ভাট করে পার পারসন। যখন 2019-এ আমরা এসেছিলাম থাইল্যান্ডে, তখন এর ফেয়ার ছিল 2 ভাট করে পার হেড, আর এখন সেটা 5 ভাট করে পার হেড হয়েছে। এই নদীর এই পার থেকে ওয়াটারুন দেখতে জাস্ট মারাত্মক লাগছে, আর রোদটাও সেরকম সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। ওয়াও, তো আমরা আবার চলে এলাম ওয়াটারুনে। অ্যাকচুয়ালি অনেকটা হাঁটতে হতো, সেই জন্যই এলাম। জাস্ট 5 ভাট করে দিতে হলো, মানে ইন্ডিয়ান রুপিতে কত হবে, ম্যাক্সিমাম 12-13 টাকার মতো। তো এখান থেকে আবার আমরা ওই সেম আমাদের ব্লু ফ্ল্যাগ বোর্ড ধরে আইকনসিয়াম যাব, ওখানে গিয়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হবে এই ডে 1-এরই আরো একটা পার্ট নিয়ে। তো ততক্ষণ ভালো থেকো,
আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো।